শুভেচ্ছা আপনাদেরকে। আমি যুক্ত হয়েছি এশিয়ান টেলিভিশনের লাইভে। আপনারাও আমাদের সাথে যুক্ত হন। গত 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত হওয়ার পরে নতুন বাংলাদেশের জন্য নতুন একটি দিগন্ত উন্মোচন হয়েছে। হয়তো কিছুদিনের মধ্যেই নতুন সরকার গঠন হবে এবং সেই নতুন সরকারের 18 কোটি বাঙালির জন্য নতুন সরকার দায়িত্ব নিয়ে 18 কোটি বাঙালির প্রত্যাশা পূরণে কাজ করবেন, এমনটাই প্রত্যাশা আসলে পুরো জাতির। ঠিক 12 তারিখের পরেই আজকে 14 তারিখ। আজকে 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। এই বিশ্ব ভালোবাসা দিবসে লক্ষ্মীপুরের যে জায়গাগুলো আছে, বিশেষ করে ঘোরার মতো যে জায়গাগুলো আছে, সেই জায়গাগুলোর মধ্যে যেমন একটি পার্ক আছে এবং কুয়াসাগর দিঘি আছে, রামগতির যেই নদীর পাড় আছে, রাজবাড়ি আছে, বিভিন্ন জায়গায় কিন্তু দর্শনার্থীরা দর্শনীয় স্থানগুলোতে ঘুরতে বের হয়েছে এবং প্রত্যেকেই তাদের ভালোবাসার যে মানুষ, সেই ভালোবাসার মানুষের সাথে ঘুরতে বের হয়েছে। এবং বিশেষ করে যেই যেই বিশ্ব ভালোবাসা দিবসের যেই বিষয়টি উঠে আসছে, সেটা হচ্ছে যে তাদের নিজেদের যে ভালোবাসার লোক, তাকে হয়তো ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। এবং এছাড়াও আরেকটি বিষয় যদি একটু আপনাদের সাথে যুক্ত করি, যে আজকে কিন্তু বসন্তের এই প্রথম দিনে পয়লা ফাল্গুন। বসন্তের এই প্রথম দিনেই কিন্তু ঠিক দক্ষিণা বাতাসে দোল খাচ্ছে যে ফসলের মাঠ, দোল খাচ্ছে আমের মুকুল। এভাবেই কিন্তু আসলে আজকের যেই দুটি বিষয় আজকে একত্র হয়েছে, যে 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস এবং পাশাপাশি পয়লা ফাল্গুন, বসন্তের প্রথম দিন। তো এই বসন্তের প্রথম দিনে কিন্তু নিজেদের পছন্দের ব্যক্তিটিকে এবং ভালোবাসার মানুষটিকে নিয়ে বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরতে বের হয়েছেন। আমরা এখন দাঁড়িয়ে আছি লক্ষ্মীপুর যেই লক্ষ্মীপুর সেই শিশু পার্কে আমরা এখন আছি। সেই শিশু পার্কে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সন্ধ্যার পর থেকে কিন্তু মানুষগুলো, বিভিন্ন মানুষ সন্ধ্যার পর থেকে এখানে দর্শনীয় স্থানগুলোতে এসে তারা জড়ো হতে শুরু করেছেন। এবং সেই সাথে বিশেষ করে ছোট ছোট শিশুদেরকে নিয়ে তারা ঘুরতে বের হয়েছেন এবং তারা অনেক আনন্দের মধ্যেই তারা দিনটি কাটাচ্ছেন। একদিকে যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যেই আনন্দ উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস, অন্যদিকে 14ই ফেব্রুয়ারি, অন্যদিকে পয়লা ফাল্গুন, বসন্তের প্রথম দিন। আসলে এই বসন্তের প্রথম দিনে বিভিন্ন জায়গায় যদিও বিভিন্ন রকম প্রোগ্রাম হতো, ঠিক আজকের এই দিনে কিন্তু লক্ষ্মীপুরে ঠিক তেমন একটা কোনো অনুষ্ঠান আমরা দেখতে পাচ্ছি না। তবে বিশেষ করে দর্শনীয় কিছু স্থানে আমরা দেখতে পাচ্ছি যে দর্শনার্থীদের ভিড় আছে এবং তাদের পছন্দের মানুষ, নিজ পছন্দের মানুষকে নিয়ে তারা আনন্দ উল্লাসে মেতে উঠেছে এবং তারা নিজেদের মতো করে আড্ডা দিচ্ছে। তো আসলে বিশেষ করে আজকের যেই 14ই ফেব্রুয়ারি, যেই বিশেষ করে এটাকে ভ্যালেন্টাইন্স ডে হিসেবে উল্লেখ করা হয়, যে দিনটি বিশ্বব্যাপী ভালোবাসা দিবস হিসেবে পালন করা হয়। এখানে কিন্তু পছন্দের যে ব্যক্তি আমরা বলি, সেটা আসলে প্রেমিক প্রেমিকা, বন্ধু বান্ধব, এমনকি স্বামী স্ত্রীর মধ্যে যেই ভালোবাসার বন্ধন, সেই ভালোবাসার বন্ধনে তারা ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। এছাড়াও মা এবং সন্তানদের মধ্যেও কিন্তু একটা ভালোবাসার বন্ধন রয়েছে। সেই বন্ধনেও কিন্তু এই বিশ্ব ভালোবাসা দিবসে সন্তান মাকে সেই ভালোবাসার বন্ধনে ভালোবাসা দেয় এবং মা তার সন্তানকে ভালোবাসা দিয়ে থাকে। তো আসলে আমরা যদি একটু এই শিশু পার্কে আমরা যদি একটু দেখাই, এখানে কিন্তু এই দিনটি, ভালোবাসার দিনটি এতে বা বসন্তের প্রথম দিনে আমরা কিন্তু যে শিশু পার্কে এসেছি, এখানে কিন্তু শুধু যে একপাক্ষিক
ঠিক ভালোবাসা হয় তা কিন্তু না। এখানে আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি দোলনায় বাচ্চারা কিন্তু খুব খেলা করছে, এবং পাশাপাশি অনেকেই আবার অপেক্ষমান, অনেকেই আবার অপেক্ষা করছে যেই তাদের পছন্দের ব্যক্তি বা তাদের ভালোবাসার মানুষটির জন্য অপেক্ষা করছে, বা ভালোবাসার মানুষটির সাথে তারা বিভিন্নভাবে তারা আড্ডায় মেতে উঠেছে। এই এই ভ্যালেন্টাইন্স ডের কিছু বিষয়ও আছে। এই দিবসটি কিন্তু যুক্তরাষ্ট্র বা পাশ্চাত্য সমাজের মধ্যে কিন্তু আসলে সীমাবদ্ধ ছিল, কিন্তু ধীরে ধীরে বর্তমানে দিবসটি কিন্তু বিশ্বব্যাপী প্রত্যেকটি দেশে দেশে উন্মাদনার সঙ্গে পালন করা হয়। আপনাদেরকে যদি একটু অবগত করি যে আসলে প্রাচীন রোমে 14ই ফেব্রুয়ারি ছিল রোমান দেবদেবীর রানী জুনোর সম্মানে ছুটির দিন। জুনোকে নারী ও প্রেমের দেবী বলে লোকে বিশ্বাস করত। কারো কারো মতে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস হওয়ার কারণ ছিল এটি। আবার কিন্তু দ্বিমত পোষণ করেন অনেকে। আবার কেউ বলেন যে রোমের সম্রাট ক্লডিয়াস 200 খ্রিস্টাব্দে দেশে বিয়ের প্রথা নিষিদ্ধ করেন। তিনি ঘোষণা দেন আজ থেকে কোনো যুবক বিয়ে করতে পারবেন না। এমনটাই গল্পে গল্পে আসলে মিলিত হয়। যুবকদের জন্য শুধুই এই দিনটি আসলে যুদ্ধের মতো। তো এখানে এখানে আমরা অনেককেই দেখতে পাচ্ছি। আমরা এই যে একজন তরুণের সাথে আমরা একটু কথা বলি যে আজকের এই 14ই ফেব্রুয়ারির যে বিষয়টা, এখানে আজকে তো 14ই ফেব্রুয়ারি, তোমার কি কোনো মানে তোমার সাথে কি তোমার কোনো ভালোবাসার সাথী এসেছিল? না ভাইয়া, আমার সাথে কেউ আসে না, আছি আমি আর আমার এক ভাই। এভাবেই আসলে আমরা একটু দেখাই যে আসলে অনেক জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে স্বামী স্ত্রী দুজনেই কিন্তু আসলে এখানে এসেছে, এবং এখানে পার্কের যেই বিভিন্ন রকম রাইডার গুলো আছেন, আমরা দেখতে পাচ্ছি যে আসলে অনেকেই সেই রাইডার গুলোর মধ্যে উঠছেন, এবং অনেকেই আসলে আমরা একজনের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। আজকে তো 14ই ফেব্রুয়ারি, জি পাশাপাশি বসন্তের প্রথম দিন। জি তো কাকে নিয়ে এসেছেন এবং কেমন লাগছে, অনুভূতি কি? আছে, আলহামদুলিল্লাহ ভালো আছে। আমার ওয়াইফকে লই আইছিলাম এখানে ঘুরানোর জন্য। এই জন্য পরিবেশটা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে। ভালো আছে ইনশাল্লাহ। মোটামুটি মানে 14ই ফেব্রুয়ারির যে দিবসটি মোটামুটি পরিপূর্ণ হয়েছে আপনার? আহ, পরিপূর্ণ ইনশাল্লাহ, সব দিকে যাই আরেকটা ভালো বিষয় হইতেছে। সেটা হচ্ছে, আপনারা জানেন যে 12 তারিখে একটা নির্বাচন অনুষ্ঠিত হ্যাঁ হচ্ছে, হ্যাঁ আমাদের ইনশাল্লাহ। জাতীয় নির্বাচন। সে জাতীয় নতুন সরকারের কাছে আপনার প্রত্যাশা কি? জাতীয় নির্বাচনটা ইনশাল্লাহ নির্বাচনটা সুন্দর মতন হয়েছে। কারণ সব কেন্দ্রের মধ্যে, সব ওয়ার্ডের মধ্যে সব নতুন সরকারের কাছে আপনার কোনো চাওয়া পাওয়া আছে বাংলাদেশের পরিচালনার জন্য? পরিচালনা আমরা তো চাই ইনশাল্লাহ নতুন সরকার আসছে যেন সুন্দর মতন আমাদের পুরা বাংলাদেশটা যেন সুন্দর মতন ঠিক মতন যেন আল্লাহ যেন ওনাদেরকে আমরা দোয়া করতেছি যে আল্লাহ যেন ওনার যেন সুন্দর মতন পরিচালনা করতে পারে, এটার জন্য আমরা দোয়া কামনা করতেছি। ধন্যবাদ। দর্শক, আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ছোট্ট একটা মণি। এদিকে আসো, শুনো, এদিকে আসো। হ্যাঁ, আচ্ছা, দর্শক আসলে দেখতে পাচ্ছেন যে ঠিক এভাবেই কিন্তু রাত 8টা-9টা পর্যন্ত কিন্তু এভাবেই আসলে থাকবে। আমরা এখানে দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু আছেন এখানে, কিছু তরুণরা আছেন, এবং বিশেষ করে শিশুরা আছেন, সেই শিশুদেরকে আমরা একটু আপনাদেরকে দেখাবো। এবং দেখতে পাচ্ছেন যে আমার বাম পাশে একটা রাইডার রয়েছে, ঘোড়ার রাইডার। সেই ঘোড়ার রাইডারে কিন্তু ঘোরাফেরা করে আজকে, বিশেষ করে আসলে এই যে 14ই ফেব্রুয়ারির এবং বসন্তের পয়লা দিন, এই দিনটি কিন্তু একটা সময় এই দিনটিতে কিন্তু বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হতো এবং বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হতো। বসন্তের সেই গান গাওয়া হতো, এবং আজকে আসলে ঠিক এই দিনে আজকে তেমন একটা আমরা প্রোগ্রাম দেখতে পাচ্ছি না। তবে ফুলের যে দোকানগুলো আছে, সেই ফুলের দোকানগুলোতে কিন্তু আমরা ভিড় দেখতে পাচ্ছি, এবং
ফুলের দোকানগুলোতে যদিও ঠিক তত বেশি ভিড় ছিল না। এখন কিন্তু আমরা যেই বিভিন্ন দর্শনীয় স্থানগুলোতে কিন্তু ভিড় থাকার কথা ছিল, এবং বিভিন্ন জায়গায় কিন্তু ভিড় থাকার কথা ছিল। আমরা যদি এখানে একটু দেখাই যে আসলে ঠিক এই রাইডারটিতে যেই বাচ্চারা আছে, সেই বাচ্চারা কিন্তু আসলে তারা কিন্তু আসলে তাদের মতো করে রাইডারে খেলাধুলা করছে, এবং তারা অনেক মজা পাচ্ছে এই ছুটির দিন হওয়ার কারণে। বিশেষ করে আজকে ছুটির দিন হওয়ার কারণে, এবং পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে বিষয়টি, সেই বিষয়টি উল্লেখ আছে। আমরা একজন ভাইয়ের সাথে একটু কথা বলি, আরেকজন ভাইয়ের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। আহ, কাকে নিয়ে ঘুরতে এসেছেন এবং কেমন লাগছে? আমার বাবুদেরকে নিয়ে আসছে। আমার টুইন বাবুটা একজন উঠছে, আরেকজন কোলে আছে। কেমন লাগছে? অনেক ভালো লাগছে আজকে। ভাবিকে নিয়ে আসেন নাই? হ্যাঁ, ভাবি আছে। তার মানে ভাবিকে কি 14 ফেব্রুয়ারি হিসেবে ভাবিকে ঘুরাতে এনেছেন? উদ্দেশ্য ছিল না, কিন্তু হয়ে গেছে। আসলে 14 ফেব্রুয়ারি পালন করা হয় না এতভাবে, কিন্তু আহ, ভালোবাসাটা তো ব্যক্তিগত বিষয়। কারণ রাইট। হ্যাঁ, আচ্ছা, কারণ এই যে আপনার একটা সরকার গঠন হলো, হ্যাঁ, এই বর্তমান যে নতুন সরকারের কাছে আপনার প্রত্যাশা কি? এই সরকার আমার শান্তপ্রিয়, দেশটা শান্তি থাকুক। বিএনপির কাছে আমার আবেদন থাকবে, হানাহানি না করে দেশটা শান্তিপূর্ণভাবে আমাদের দেশটা সবাই মিলে গড়লে অবশ্যই আমাদের দেশটা অনেক দূরে এগিয়ে যাবে। সোনার বাংলাদেশ হবে। জিয়া রহমানের যে স্বপ্ন ছিল, চাষাবাদের যে স্বপ্ন ছিল, ওই স্বপ্নটা পূর্ণ হবে। আমরা ধন্যবাদ। আসলে দর্শক শুনতে পাচ্ছেন যে নতুন সরকারের কাছে এবং বিএনপির একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মধ্য দিয়ে যে সরকার গঠন হচ্ছে, সেই সরকার গঠনে নতুন সরকারের কাছে জিয়াউর রহমানের আদর্শে নতুন বাংলাদেশ তৈরি করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। আমরা এখানে একটু ছোট্ট মনির কথা বলি। এই যে আজকে এখানে এসেছো, কার সাথে এসেছো এবং কেমন লাগছে? আমি আমার খালামণির সাথে আসছি। হ্যাঁ, কেমন লাগছে তোমার? ভালোই লাগতেছে। ভালোই লাগছে। এই যে কখন এসেছো এবং কি কি ঘুরেছো, কি কি উপভোগ করেছো? আমি বিকেল বেলা এসেছিলাম। হ্যাঁ। আর কি বলবো? ধন্যবাদ। আসলে দর্শক দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি রাইডারে কিন্তু ভিড় আছে। পাশাপাশি যেই বসন্তের যে বিষয়টি আমরা এনেছি, যে এই বসন্তের এই দিনে আসলে বসন্তের এই দিনে কিন্তু হ্যাঁ, বিশেষ করে লক্ষ্মীপুরের বিভিন্ন জায়গায় কিন্তু বসন্ত বরণের অনুষ্ঠান হতো, কিন্তু হঠাৎ করে যেন এই বসন্ত বরণটি গত 2 বছর থেকে বসন্ত বরণটি হারিয়ে গেল। তারপরেও কিন্তু সে বসন্ত বরণের জায়গা থেকে এবং 14 ফেব্রুয়ারি ভালোবাসার জায়গা থেকে, দিবসের ভ্যালেন্টাইন্স ডে জায়গা থেকে কিন্তু মানুষ কিন্তু তাদের সেই উপভোগের জায়গায় কিন্তু উপভোগ করার চেষ্টা চলছে, এবং তারা কিন্তু তাদের উপভোগ করছে। আমরা একজন রাইডারের চালকের সাথে আমরা একটু কথা বলি। আসসালামু আলাইকুম। এই যে আজকে তো একটা দিবস, ভালোবাসা দিবস, এবং বসন্তের প্রথম দিন। জি, তো আপনাদের এই জায়গায় ভিড় কেমন ছিল? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো উপস্থিতি ছিল। হ্যাঁ, ভালো উপস্থিতি ছিল। ভালো ছিল। জি, এইভাবে কতক্ষণ থাকবে বলে মনে করেন? এই আটটা পর্যন্ত থাকবে আর হয়তো কালকেও থাকতে পারে। কালকেও থাকতে পারে। হ্যাঁ, আমরা আশাবাদী। কোনো নিষেধাজ্ঞা আছে? না না না, কোনো নিষেধাজ্ঞা নেই। আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে এভাবে কিন্তু ঠিক 8টা পর্যন্ত, রাত্রে 8টা পর্যন্ত থাকবে। আমরা একটু দোলনার কাছে যাই, যে আমরা দেখতে পাচ্ছি যে দুইজন কিন্তু দোল খাচ্ছে, এবং তাদের ভালোবাসার সেই উল্লাসের মধ্য দিয়ে তারা দোল খাচ্ছে। আমরা একটু কথা বলবো। ওর সাথে কথা বলি, তোমার সাথে কথা বলি। হ্যাঁ, আচ্ছা দর্শক, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই এই জায়গাটিতে আমরা দুজন ছোট্ট মনির সাথে কথা বলি। এই যে এদিকে আসো। এই যে কেমন লাগছে তোমার? ভালো, আমার অনেক ভালো লাগছে। বলো, সুন্দর করে বলো। কেমন লাগছে তোমার? ভালো লাগতেছে। কার সাথে এসেছো? মানুষে যে আর কিতে ঘুরেছো? কিতে চড়েছো? ঘোড়া, হেলিকপ্টারে, ঘোড়া, হেলিকপ্টার আর
হাত নামা। খুলনায় কাকে নিয়ে এসেছেন? আমি আমার মেয়ে নাতিনদেরকে নিয়ে এসেছি। নাতিনদেরকে নিয়ে এসেছেন ছুটির দিনে ঘুরতে নাকি? ঘুরতে এসেছি। ছুটির দিনে আর কে এসেছে সাথে? এই যে আমরা তিনজনে এসেছি। এই যে আপনার গত যে সরকার গঠন হলো, এই সরকারের কাছে আপনাদের কোনো চাওয়া পাওয়া আছে, প্রত্যাশা আছে? অবশ্যই আছে। এই রাইসটা লক্ষ্মীপুরে আর কোনো শিশু পার্ক নাই, এই শিশু পার্কটা আছে এখানে। আরো অনেক রাইসের দরকার, তারপর ছেলে মেয়েরা আনন্দ পাইবে এখানে আসি। এখন তো অনেক ছোট পরিসরে, তো এখানে আসি অত আনন্দ পায় না কিন্তু ছেলে বাচ্চারা। দর্শক, আমরা ঠিক এখানে অনেকের সাথে কথা বলেছি, তারা কিন্তু ঠিক এই দিবসের যে বিষয়টি তুলে ধরেছেন, পাশাপাশি কিন্তু তারা তুলে ধরেছেন যেই নতুন নবগঠিত যেই আমাদের নবগঠিত যে আমাদের এই যে 12 তারিখে যে নির্বাচন অনুষ্ঠিত হলো, সেই নির্বাচনে সরকারের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা আর বিষয়টি তুলে ধরেছেন। আপনাদেরকে একটু জানিয়ে রাখি, 496 খ্রিস্টাব্দে ভ্যালেন্টাইন্স ডের উদ্ভব হলেও এটি কিন্তু বিশ্বব্যাপী প্রথম দিকে তেমন একটা প্রচার এবং প্রসার লাভ করেনি। পাশ্চাত্যের ক্ষেত্রে জন্মদিনের উৎসব, ধর্মোৎসব সব ক্ষেত্রেই ভোগের বিষয়টি কিন্তু মুখ্য ছিল। তাই গির্জা অভ্যন্তরেও তারা বিভিন্ন রকম মদ্যপানে তারা বিরত থাকতো না। ঠিক এভাবেই আসলে বিশ্বব্যাপী এই ভালোবাসা দিবসটি বিশ্বব্যাপী উদ্ভব হয়েছিল। আমরা আসলে আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি, এই পৌর শিশু পার্কটি কিন্তু লক্ষ্মীপুর পৌরসভার একমাত্র দর্শনীয় স্থান, এবং এখানে কিন্তু ছুটির দিনগুলোতে এখানে বিভিন্ন অভিভাবকরা তাদের সন্তানকে নিয়ে এখানে আসে এবং সেখানে ইয়া করে। আমরা একজনের সাথে একটু কথা বলি। ভালো আছেন? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ এই ভালো। যে কাকে নিয়ে এসেছেন এখানে? আমার হাজবেন্ড আমার বাচ্চারা নিয়ে আইছি, মানে কি ঘুরতে এসেছেন? ঘুরতে এসেছে। আজকে তো বিশ্ব ভালোবাসা দিবস, সেটা জি জি জানেন? জি জি এবং জানি। বসন্তের প্রথম দিন। জি জি বসন্তের প্রথম দিনে কি ভাই আপনাকে শুভেচ্ছা জানিয়েছে? জি বন্ধু? অবশ্যই জানিয়েছে। আপনি? আমি ভাইয়াকে জানিয়েছি। ধন্যবাদ। এমনিতে মোটামুটি মানে এই ভাইয়াকে জায়গায় এসে জানতেছে। ঘুরতে কেমন লাগে? খুব ভালো লাগে। খুব ভালো লাগে। আচ্ছা, আমরা 12 তারিখে তো একটা নির্বাচন অনুষ্ঠিত হলো। ওই জি। নির্বাচনে সরকারের কাছে, আপনার নতুন সরকারের কাছে আপনার কোনো প্রত্যাশা আছে? না এরকম কোনো প্রত্যাশা নাই, যে যাতে নতুন সরকারে ভালো কিছু করে, বাচ্চাদের জন্য যাতে সুযোগ সুবিধা থাকে, স্কুলগুলোতে যাতে ভালো করে ক্লাস হয়, এগুলোর জন্য খুব ভালো আর কি। নতুন সরকারের যদি এগুলো করে তাহলে ভালো হবে আমাদের জন্য। ধন্যবাদ। দর্শক, আসলে এই শিশু পার্কটি কিন্তু লক্ষ্মীপুরের পৌরসভার মধ্যে একমাত্র একটা বিনোদন কেন্দ্র, এবং এই শিশু পার্কটি লক্ষ্মীপুরের মধ্যে একমাত্র বিনোদন কেন্দ্র। তবে এই শিশু পার্কটিতে যদি আরো কিছু রাইডার এবং পাশাপাশি যদি এই শিশু পার্কটিকে আরো সংস্কার করা হয় তাহলে আরো একটু ভালো হবে। যেমন এখানে যে দর্শনার্থীরা এসেছেন, তাদের একটা চাওয়া হচ্ছে যে শিশু পার্কটিতে আরো কিছু রাইডার হলে আর একটু ভালো হতো। এবং আমি এখানের যে কর্তৃপক্ষ, সেই কর্তৃপক্ষের সাথে একটু আগে কথা বলেছি। তাদের একটা বিষয় যে যদি পৌরসভার পক্ষ থেকে বা প্রশাসন বা সরকারের পক্ষ থেকে যদি এই শিশু পার্কটির অবকাঠামো উন্নয়নে আরেকটু সুন্দর করা হয় এবং আরেকটু অত্যাধুনিক করা হয়, তাহলে এই লক্ষ্মীপুর পৌরসভার মধ্যে একমাত্র যেই দর্শনীয় স্থানটি আছে, সেই দর্শনীয় স্থানটিতে লক্ষ্মীপুরের যেই সর্বসাধারণ মানুষ আছে, ছুটির দিনে তারা বাচ্চাকে নিয়ে ঘুরতে আসতে পারবে এবং তাদের উপভোগের জায়গাটি অত্যন্ত সুন্দর হবে। কারণ লক্ষ্মীপুরের যে দর্শনীয় স্থান, সেই দর্শনীয় স্থানগুলোর মধ্যে এটি বিশেষ করে পৌরসভার মধ্যে এটি একমাত্র দর্শনীয় স্থান। পাশাপাশি রয়েছে দালালবাজার যে কুয়াশাগর দিঘি এলাকা রয়েছে, এবং জমিদার বাড়ি রয়েছে, রামগতিতে যেই নদীর তীর রয়েছে, এ সকল জায়গাতে। তো আসলে এই জায়গা থেকে যেমন আজকের এই 14ই ফেব্রুয়ারি এবং পাশাপাশি বসন্তের প্রথম দিন, একদিকে 12 তারিখের নির্বাচন অনুষ্ঠিত হলো, মানুষের মধ্যে একটি ঈদের আমেজ কাজ করছে, অন্যদিকে 14ই ফেব্রুয়ারি এবং বসন্তের প্রথম দিন মানুষ সব মিলিয়ে অত্যন্ত ভালো পরিসরে দিনটিকে উপভোগ করছে। ডালিম কুমার দাস, টিটু, এশিয়ান টেলিভিশন, লক্ষ্মীপুর।